আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সাথে আছি আমি আব্দুল আজিজ। তো আজকের আমরা অ্যালগরিদম ডিজাইন সেশনালের অধীনে একটি প্রজেক্ট করব। প্রজেক্টের নাম সিটি কানেক্টিভিটি চেকার ইউজিং গ্রাফ, অর্থাৎ গ্রাফ ব্যবহারের মাধ্যমে আমরা একটি প্রজেক্ট করতে যাচ্ছি, যেটার কাজ হবে সিটি কানেক্টিভিটি চেকার, অর্থাৎ চেক করবে যে একটা সিটির সাথে আরেকটা সিটি কানেক্টেড কিনা। এই তো এই প্রজেক্টের ডিটেলস যদি, অর্থাৎ আমরা এই প্রজেক্ট করে কি কি শিখতে পারবো বা এক্সপেক্টেড লার্নিং আউটকামগুলো কি। তো প্রথম যেটা হলো যে গ্রাফ থিওরি এবং নেটওয়ার্ক কানেক্টিভিটির কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে এই প্রজেক্টের মাধ্যমে। এরপর যদি বলি যে গ্রাফ ব্যবহারের মাধ্যমে সিটি সমূহ এবং এর মধ্যকার কানেকশনগুলো রিপ্রেজেন্ট করতে পারবো আমরা। এরপর গ্রাফ ট্রাভার্সাল অ্যালগোরিদম বিএফএস বা ডিএফএস ইমপ্লিমেন্ট করা শিখব। আর যেহেতু এটা একটা প্রজেক্ট, আমরা এই প্রজেক্ট করার মাধ্যমে কি আমাদের প্রবলেম সলভিং স্কিলটা বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা জানি যে কোনো প্রবলেম সলভিং একটা বড় প্রবলেমকে নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে ছোট ছোট অংশে প্রবলেমটা ভাগ করা, এবং এরপর এক একটা অংশের সলিউশনের মাধ্যমে টোটাল একটা প্রবলেম সলভিং হয়। অর্থাৎ যেহেতু এটা একটা প্রজেক্ট, আমরা এই প্রজেক্ট করার মাধ্যমে অবশ্যই আমাদের প্রবলেম সলভিং স্কিল এবং সাথে অ্যালগোরিদম ডিজাইনের স্কিলটাও বৃদ্ধি পাবে। আর যেহেতু এগুলো আমরা প্র্যাকটিক্যালি কাজ করব, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হবে, অর্থাৎ আমরা একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ফিল পাবো। সাথে সাথে আমরা অ্যানালাইজ করব রিয়াল ওয়ার্ল্ড নেটওয়ার্ক সিস্টেম কীভাবে বিল্ড করে বা ডেভেলপ করে সেটা। তো এর জন্য আমাদের রিকোয়ারমেন্ট কী কী থাকবে? আমরা একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ হলেই হয়, আর কিছুই লাগবে না। আর এর ভিতরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সি++, জাভা, পাইথন যে কোনোটা দিয়ে করা যেতে পারে। তো আমরা এখানে সি++-এর মাধ্যমে করব, যেহেতু আমাদের এটা অ্যালগোরিদম ডিজাইনের কোর্স। সি++-এর মাধ্যমে করতেছি। আর এখানে আইডি হিসেবে আমরা কোড ব্লকস ইউজ করব, বাট এছাড়াও ভিএস কোড বা অন্য যে কোনো কিছু ইউজ করা যেতে পারে ইচ্ছে করলে, যেহেতু এগুলা আর কি অনলাইন কোড এডিটরেও কাজ করা যাবে যদি চাওয়া হয়। ডাটাবেস হিসেবে এখানে অপশনাল মাইএসকিউএল বা ফাইল সিস্টেম এই। আর বেসিক নলেজ হিসেবে আমাদের বেসিক প্রোগ্রামিং যে এই নলেজটা দরকার হবে। তো আর কথা না বাড়িয়ে আমরা এবার আমাদের প্রজেক্টে চলে যাচ্ছি। তো যেহেতু আমরা কোড ব্লকস করব, তো কোড ব্লকস ওপেন করি। এই হলো আমাদের কোড ব্লকস। তো প্রথমে কি করতে হবে, একটা নতুন একটা ফাইল ওপেন করতে হবে বা নতুন একটা পেজ। তো Ctrl+Shift+N ক্লিক করলে নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসে, অথবা আমরা এখানে ফাইলে গিয়ে নিউ এমটি ফাইল, দুইটার যে কোনো একটা পদ্ধতিতেই আমরা একটা নতুন পেজ আনতে পারি। তো যেহেতু আমি একটা আগে নিয়েছি, এই জন্য একটা কেটে দিলাম। তো নতুন পেজ নিয়ে এখন কি করব, এটার সবার প্রথমে যেটা সেভ করতে হবে। তো সেভ করব, যে কোনো একটা নাম দিব। যে কোনো একটা নাম দিলাম আমি, বাট শেষে কি করতে হবে, .cpp, অর্থাৎ এটা C++-এর জন্য করতেছি, এটা আমরা ক্রিয়েট করলাম। এক্সটেনশন অবশ্যই সিপিপি থাকতে হবে, আর আমরা এমনি যা নাম দিই। তো এবার প্রথম যে আমাদের কি হেডার ফাইলগুলো ইনক্লুড করতে হয়। তো এখানে নর্মালি আমাদের যে কাজ, তাতে আমাদের কি কি হেডার ফাইল লাগে, ইনক্লুড আইও স্ট্রিম লাগবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য। তারপর আমাদের কাজ করতে গিয়ে ভেক্টর দরকার হবে, তো ইনক্লুড ভেক্টর দরকার। তারপর আমরা স্ট্রিং নিয়ে কাজ করব, এই জন্য ইনক্লুড স্ট্রিং দরকার। এছাড়াও যেহেতু ম্যাপ লাগবে, এই জন্য আমরা ইনক্লুড ম্যাপ নিতে পারি। বাট আমরা জানি যে C++-এ আরেকটা লাইব্রেরি ফাংশন আছে, যেটার ভিতরে মোটামুটি অলমোস্ট সব ধরনের লাইব্রেরি ফাংশনগুলোই থাকে। অর্থাৎ আমি যেগুলো বলছিলাম একটু আগে, স্ট্রিং, ম্যাপ, ভেক্টর বা আইও স্ট্রিম, এগুলো সব একটা সিঙ্গেল হেডার ফাইলের মধ্যেই থাকে। তো আমরা আপাতত সেইটাই ইউজ করতেছি, ইনক্লুড বিটস /std/c++.h। আচ্ছা, আমরা জানি যে এটার ভিতরে কি আমাদের কমনলি যা আমরা সচরাচর ইউজ করি সব ধরনের লাইব্রেরি ফাংশনগুলো এখানে আছে, এই জন্য একটা কল করলে, একটা আর কি ইউজ করলেই হয়। তো এবার ইউজিং
std নেম স্পেস নিয়ে নিলাম। এবার int main, এই হলো আমাদের একটা বেসিক স্ট্রাকচার। তো আমরা বরাবর মতোই একটা সি আউট করি। অর্থাৎ আমরা একটু হ্যালো ওয়ার্ল্ড রান করে দেখতেছি, হ্যাঁ ঠিক মতো কাজ করছে, অর্থাৎ আমার কম্পাইলার হতে সব কিছু ঠিকঠাক আছে। তো এখন আমাদের করণীয় কি, আমরা কি চাচ্ছিলাম, আমরা চাচ্ছি একটা সিটি কানেক্টিভিটি চেকার তৈরি করব। তো এবং কি ইউজিং ম্যাপ, অর্থাৎ ম্যাপের মাধ্যমে। তো আমরা এই জন্য মেইন ফাংশনের ভিতরে কি করব, প্রথমে একটা আগে ম্যাপ নিয়ে নেই, ম্যাপ ডিক্লেয়ার করে একটা ম্যাপ ক্রিয়েট করি। ম্যাপ, এখানে একটা ম্যাপের নাম দিয়ে দিই গ্রাফ। ম্যাপের ভিতরে আমরা জানি দুইটা অংশ থাকবে, একটা হলো কি আর একটা ভ্যালু। তো কিটা হবে স্ট্রিং, আর ভ্যালু যেগুলো থাকবে সেগুলো আমাদেরকে ভেক্টরের দরকার হবে, এই জন্য ভেক্টর নিয়ে নেই। আবার ভেক্টরের ভিতরে গিয়ে ভেক্টরের ডাটা টাইপ, ভেক্টরের ডাটা টাইপগুলো স্ট্রিংই হবে। যেহেতু আমরা সিটির নামগুলো নিব তো রাখবো, তো সিটির নামগুলো নর্মালি কি হবে, স্ট্রিং টাইপেরই হবে। তাই আমাদের একটা ম্যাপ ডিক্লেয়ার করা হয়ে গেল, অর্থাৎ গ্রাফ নামে। তো এবার গ্রাফগুলো ঠিক করি। সরি, কয়েকটা সিটি দিয়ে দেই আমরা, যেমন ঢাকা। এইটা যদি আমাদের কি হয় তাহলে ভ্যালু হবে কি কি সরি, যেমন এই একটা ভ্যালু আর একটা ভ্যালু আমরা দিয়ে দেই sy, আচ্ছা সংক্ষেপে দেই, বেশি কিছু ভ্যালু রাখলাম না। একটা দিলাম চিটাগাং আর একটা সিলেট। স্পেলিংয়ে ভুল থাকতে পারে, বাট এটা মেইন ইস্যু না, আমাদের কাজগুলো ঠিকভাবে করে কিনা এটা হলো বিষয়। স্ট্রিংয়ের ভিতরে বানান ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঢাকার পরে আমরা চিটাগাং কপি করে নিয়ে যাই যেন ভুল না হয়। তো এবার চিটাগাং এই কি এর ভ্যালুগুলো কি দিতে পারি, চিটাগাংয়ের সাথে কানেক্টেড ঢাকা, সরি, আর কানেক্টেড কক্সবাজার। কক্সবাজার, ওকে। এরপর আর একটা নিয়েই, এবার কি দিতে পারি, ঢাকার সাথে চিটাগাং দিয়েছি, সিলেট। এবার সিলেটের সাথে কি দিতে পারি আমরা, কয়েকটা ভ্যালু, ঢাকা।
আবার এবার আমরা কক্সবাজারের সাথে কানেক্ট করে দেই। কক্সবাজারের সাথে আমরা চিটাগং দিয়ে দিই। আমরা আরেকটা গ্রাফ নিয়ে নিই যার সাথে কারো কানেক্টেড নাই, এইরকম। এইখানে ভ্যালু হিসেবে আমি একটা দিয়ে দেই সুন্দরবন। এই হলো আমাদের একটা গ্রাফ দিয়ে তৈরি করে দিলাম। এই হলো আমাদের গ্রাফ রইল কাঙ্ক্ষিত। এখন আমাদের কাজ যেটা, যে এই গ্রাফের সাথে একটা সিটির সাথে আরেকটা সিটি কানেক্টেড কিনা, কানেক্টেড থাকলে হ্যাঁ কানেক্টেড, আর কানেক্টেড না থাকলে বলবে না কানেক্টেড না। এই হলো আমাদের মূলত কাজ। তো এখন কি হলো, এই আমাদের গ্রাফটা তৈরি হয়ে গেল। এখন প্রথমত যেটা কাজ, আমরা রান করার পরে কি দেখাবে, প্রথমে একটা মেসেজ দিল যে সিটি কানেক্টিভিটি চেকার। তারপরে ইউজারের কাছ থেকে দুইটা ভ্যালু নেবে, যে অর্থাৎ ইউজার কোন সিটি থেকে কোন সিটি যেতে যাচ্ছে সেই সিটি দুইটা দিবে। দেওয়ার পরে তারপর হলো আমাদের বাকি কাজ, যে কানেক্টেড থাকলে বলবে হ্যাঁ কানেক্টেড, কানেক্টেড না থাকলে বলবে কানেক্টেড নাই। তাহলে প্রথমে যেটা দরকার, একটা মেসেজ দেওয়া দরকার রান করার পরে, যে সিটি কানেক্টিভিটি চেকার বা এই টাইপের কিছু একটা। তো আমরা কি করি, সি আউট সরি এই একটা আমাদের সিটি কানেক্টিভিটি চেকার। ওকে, আর তো কিছু এবার কি করতে পারি, সিটি কানেক্টিভিটি চেকার শেষে সেমিকোলন, এতটুকু একটা মেসেজ দিলেই হলো। এবার আমরা কি করব, ইউজারকে বলবো যে দুইটা ভ্যালু দাও, আর কি স্টার্টিং পয়েন্ট কোথায় আর এন্ডিং কোথায়। তো এই জন্য আমাদের আগে দুইটা ভ্যালু লাগবে, অর্থাৎ আমরা কোন সিটি থেকে কোন সিটিতে যাইতে চাই। তো এরকম এই জন্য দুইটা ভ্যালু নিতে হবে। তো ভ্যালুগুলো কি, যেহেতু সিটির নাম মানে কি এগুলো স্ট্রিং, তাহলে আমাদের আবার দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যেগুলো স্ট্রিং সিটি এ কমা CITY বি, এই দুইটা ভেরিয়েবল নিলাম, একটা হলো সিটি এ নামে আর একটা হলো সিটি বি নামে। তাহলে এবার আমরা কি করব, ইউজারে বলে দিই যে আপনি ভ্যালুগুলো দিয়ে দেন। তাহলে সি আউট ইন্টার কি দিতে পারি, স্টার্টিং সিটি নেম। আচ্ছা, ইউজারে বললাম যে যেই সিটি থেকে আর কি স্টার্ট করতে যাচ্ছেন সেই সিটির নাম দেন। আপনারা অন্য কিছু দিতে পারেন, আমি জাস্ট এই নামটা দিলাম, সি আউট তো করছি। এবার ইউজার কাছ থেকে সি ইন করে ভ্যালুগুলো নিব, অর্থাৎ ইউজার যে স্টার্টিং সিটিটা দেবে সেইটা এখন কোথায় যাব, সিটি এ নামক ভেরিয়েবলের ভিতরে নিয়ে রাখবে। ওকে, সেম জিনিসটা তাহলে এন্ডিং সিটির ক্ষেত্রেও কপি করে নিলাম। তাহলে ইন্টার ENDING এন্ডিং সিটি নেম। তাহলে এবার যেটা এন্ডিং সিটি দিবে সেটা কি, সিটি বির ভিতরে থাকবে। এই হলো আমাদের নর্মাল
ইউজারের কাছ থেকে ভ্যালুগুলো আনা। তো এখন আরেকটু কাজ আছে। তাহলে আচ্ছা, এবার কাজ কি, আমরা ইউজারের কাছ থেকে দুইটা ভ্যালু নিলাম যে সে কোন সিটি থেকে কোন সিটি থেকে স্টার্ট করতে চায় এবং কোন সিটিতে গিয়ে থামতে চায়, এবং এর ভিতরে ম্যাপ আছে কিনা বা রাস্তা আছে কিনা। তাহলে এই রাস্তার জন্য আমার কি করতে হবে, এক হলো আমার দুইটা ইনপুট নিলাম, সেই দুইটা লাগবে। আর কি লাগবে, আমাদের ওই যে গ্রাফটা ক্রিয়েট করছি সেই টোটাল গ্রাফের পথ বা গ্রাফটা লাগবে। আর একটা জিনিস লাগবে যে আমরা যেই সিটিগুলো যাচ্ছি, এক একটা সিটি যে চেক করব সেই সিটিগুলো অলরেডি ভিজিটেড কিনা। ভিজিটেড হলে আর সেটা দ্বিতীয়বার ঢুকবে না, আর ভিজিটেড না হলে ঢুকবে। এই জন্য আমাদের কি একটা ভিজিটেড, অর্থাৎ যেগুলো ভিজিটেড সেগুলো আইডেন্টিফাই করতে পারতে হবে। নইলে হবে কি, বারবার আর কি ইনফিনিটিভ লুপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ বারবার পুনরাবৃত্তি করবে। তো এই পুনরাবৃত্তি যেন না ঘটে, এই জন্য যেই সিটিটা আমরা একবার ভিজিট করব সেই সিটিটা যেন পরবর্তীতে আবার ভিজিট না করে। এই জন্য আমরা বুলিয়ান বা ইসের মাধ্যমে কি করে দিতে পারি, যে বলে দিবে যে হ্যাঁ এটা অলরেডি ভিজিটেড, এই টাইপের কিছু একটা কাজ করতে পারি। তো এই জন্য আমাদের ভিজিটেড একটা ফাংশন নিতে হবে। তো টোটাল 4টা কাজ। প্রথমে আবারও একটা স্টার্টিং, একটা এন্ডিং পয়েন্ট নিলাম। এরপর আমাদের যে গ্রাফ আছে সেই গ্রাফের সাথে সেগুলো চেক করব। আর শেষের যে আরেকটা কি বলে, ম্যাপের মাধ্যমে আমরা ভিজিটেড না সেইটা আমরা চেক করে সেই অনুযায়ী আমাদের আউটপুট বা ফলাফল নির্ধারণ করব। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখানে আর একটা নিতে হবে, সেটা হলো কি, ম্যাপ নেই, আমরা একটু করলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এই ম্যাপের নাম দিতে পারি আমরা ভিজিটেড। তো ম্যাপের ভিতরে কি কি থাকবে, একটা হলো আমাদের যে কি দিব, সেই কিটা কোন টাইপের। তো এখানে যেহেতু কি হলো একটা সিটির নাম, তাহলে কিটা এখানে কি স্ট্রিং টাইপের, স্ট্রিং। আর এর অ্যাগেনস্টে যে ভ্যালুগুলো থাকবে বা ভ্যালুগুলো করবে সেইগুলো কোন টাইপের। তো যেহেতু আমরা এগুলো কি বলছিলাম যে ট্রু আর ফলস, অর্থাৎ আমরা একটা সিটি দেবো, সেই সিটিটা ভিজিট করছে কিনা, ভিজিট করলে ট্রু আর ভিজিট না করলে ফলস, এই আউটপুট আসবে। তো এই জন্য আমরা এখানে কি বুলিয়ান নিয়ে নিতেছি ওকে। অর্থাৎ ভিজিটেড নামক যে ম্যাপ, এইখান থেকে নর্মালি আমাদের বুলিয়ান আউটপুট নিতে যাচ্ছি, এই হলো বিষয়। তো ইফ যদি কিছু একটা হয়, ট্রু হয়, অর্থাৎ যদি ট্রু বা 1 যা বলি, আচ্ছা অর্থাৎ যদি ট্রু হয় তাহলে কি করবে, তাহলে এখানে গিয়ে আচ্ছা তাহলে এখানে গিয়ে কাউট ইয়েস, বিশ্বাসযোগ্য সাইন দিয়ে দিলাম। there is a path between কি, এবার আমরা ওই যে প্রথম সিটি সেই সিটিটা দিয়ে দেই, CITY সিটি এ, আবার করি কনকানেশন অ্যান্ড, এটা আর কি সৌন্দর্য করা। আপনি যদি এরকমভাবে এত জটিল না করতে চান, অল্পের ভিতরে আউটপুট দেখাতে চান, সেটাও দেখাইতে পারবেন। বাট এখানে আমরা একটু সৌন্দর্য করার জন্য এটা করতেছি। অ্যান্ড কি দিয়ে দিই, সিটিবি, আচ্ছা এবার আমরা ইন্ডেল দিয়ে দিই। আচ্ছা, যদি এটা ট্রু হয়, আর যদি সেটা না হয়, অর্থাৎ ফলস হয় যদি, তাহলে কি করবে, ফলস না, এলস হবে।
আর কি ট্রু না হলে কন্ডিশনই তো এখানে দুইটা, হয় ট্রু নয় ফলস, অর্থাৎ এলস দিয়ে ওই ফলসই প্রকাশ করতেছে। এই জন্য এলসে আমরা কি করে দিতে পারি, সি আউট নো one and ctb not connected। ওকে, অর্থাৎ এলস হলে কি হবে, তাহলে সিটি ওয়ান আর সিটি এ আর সিটি বি কানেক্টেড করা যাচ্ছে না। এই তো ENDL ইনলাইন করে এখানে শেষ করে দিতেছি, এবং সর্বশেষ কী হবে, সর্বশেষে আমরা রিটার্ন 0 দিয়ে দিতে পারি, দিলেও হলো না দিলেও হলো, বাট দিয়ে দিই রিটার্ন 0। এই হলো, যদি এরপর কি প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এই তো এখন এইখানে একটু বিষয় যে কি করলাম, গ্রাফ নিলাম, তারপর আর কি গ্রাফ আঁকলাম, আমি আমার সিটিগুলো ম্যাপিং করলাম, যা করার করলাম। তারপরে এখন সিটি ওয়ান আর কি এ এবং বি নিলাম, কারণ আমাদের দুইটা সিটি লাগবে, একটা হলো আমরা কোন সিটি থেকে কোন সিটি যেতে যাচ্ছি। তো ভেরিয়েবল নিয়ে ইউজার কাছ থেকে একটা স্টার্টিং সিটি দিলাম আর একটা এন্ডিং সিটি। এরপর যেটা হলো আমরা ওই যে যেন বারবার রিপিটেড না হয়, অর্থাৎ একই সিটিতে বারবার না ঘোরে, এই জন্য আমরা কি করতেছি, ভিজিটেড এখানে মূলত বুলিয়ান নিতেছি আর কি, বুলিয়ান টাইপ কিছু একটা চাচ্ছি, যে যদি অলরেডি ভিজিটেড হয় তাহলে বলবে আর কি ট্রু বলবে, আর যদি ভিজিট না করে তাহলে ফলস বলবে। এই তো আপাতত এখানে আমরা ইফ দিয়ে ট্রু আর ফলস এলস দিয়ে দিছি, অর্থাৎ এইটা জাস্ট নর্মালি বুঝতেছি যে যদি এখানে আমরা একটা কন্ডিশন দেবো, সেই কন্ডিশনটা যদি ট্রু হয়, অর্থাৎ ওয়ান বা ট্রু যেটাই বলি, তাহলে কি এই ভিতরের অংশটা প্রিন্ট করবে, আর যদি না হয় তাহলে এই অংশটা। আচ্ছা দেখি তো একটু রান করে এখানে কিছু আসে কিনা। GRAPS খুলনা, আচ্ছা এখানে একটু পড়ে গেছে বাইরে। আচ্ছা ম্যাপ স্ট্রিং বুলিয়ান, এখানে একটা কমা ছিল। আচ্ছা, অর্থাৎ এখানে রান করে আমরা যেটা বুঝতে পারছি, এগুলোই প্রবলেম সলভিং, যে আমাদের এখানে কি একটা ব্যাকস্ল্যাশ এন বা ইন্ড লাইন দেওয়ার দরকার ছিল। আচ্ছা একটা নাম আমরা দেই, এখানে কি আছে, ঢাকা দেই, কপি করলাম, তারপর কি এন্ড সিটি দিয়ে দিলাম সিলেট। ইয়েস দেয়ার ইজ এ পাথ বিটুইন ঢাকা সিলেট। আর কি এইখানে আমরা ট্রু দিয়ে দিছি, মানে কি এটা আজীবন ট্রু আছে, এই জন্য সবসময় এইটাই দিবে। এমন যদি আমরা করি, মনে করেন, আচ্ছা আগে একটু ঠিক করি, যেমন সিটি কানেক্টিভিটি চেকার, এটার শেষে কি একটা ইনলাইন নিয়ে নিবে, বা ব্যাকস্ল্যাশ এন যেটা দিই আমরা, একই কথা, ENDL, বাট সি প্লাস প্লাস যেহেতু ইনলাইন দেওয়াটাই বেটার। এবার ইন্টারেস্ট সিটি নেম নেওয়ার পর অটোমেটিক একটা লাইন আর কি পেরেক নিয়ে নেবে, এগুলো আর দরকার নেই। আচ্ছা এই গেল। এবার আমরা কি করতে যাচ্ছিলাম, আচ্ছা আবার রান করি। হ্যাঁ বলতেছে যে ইন্টারে স্টার্টিং সিটি নেম, তো আমরা এখানে দিলাম সিলেট, আর এখানে দিলাম বরিশাল। বাট এটাও কি
ইয়েস বলতেছে এবং এর মধ্যে পাত আছে বলতেছে, বাট অরিজিনালি কিন্তু আমি এখানে বরিশাল নামে কোনো কিও নাই, ভ্যালুও নাই, অর্থাৎ এটা কিন্তু হওয়ার কথা না। কারণ এখানে হয়েছে এই কারণে যে এখানে ইফ ট্রু দিয়ে দিছি, মানে আজীবন এটা ট্রু আছে, এই জন্য এখানে কোনো কিছুই চেক করতেছে না, কাজ করতেছে না, ট্রু মানে এই যে অ্যান্সারটা সেইটাই দিয়ে দিতেছে। কি বলতেছে যে ইয়েস দেয়ার ইজ এ ম্যাপ বিটুইন সিলেট অ্যান্ড বরিশাল, এর মধ্যে স্পেস দরকার, স্পেসগুলো ঠিক করে দেই। তাহলে আমার কি অ্যান্ড হ্যাঁ, এবার আশা করি ঠিক হবে। আচ্ছা, আবারও সিটি নেম দিলাম ঢাকা আর দিলাম বরিশাল। বলছে হ্যাঁ এখানে কি পথ আছে ঢাকা এবং বরিশালে, কিন্তু আমার গ্রাফের ভিতরে বরিশালের কোনো উল্লেখই নাই, না কি হিসেবে না ভ্যালু হিসেবে। তো এখানে ওই যে বললাম যে এখানে মূলত ওগুলো কিছুই চেক করে না, ইফে গিয়ে ট্রু পাইছে, অর্থাৎ 1 বলি বা ট্রু বলি, সে আর কি কন্ডিশন সত্য এই ভিতরের অংশ প্রিন্ট করছে। তাহলে এখন আমার এইখানে এমন একটা কন্ডিশন দিতে হবে যেইটার মাধ্যমে কি হবে, হয় ট্রু হলে ট্রু অথবা ফলস হলে ফলস আসবে, অর্থাৎ এই টোটাল বিষয়টা চেক করবে। তো এই জন্য আমাদেরকে এখানে একটা আগে একটা ফাংশন নিতে হবে, অর্থাৎ রিকার্সিভ ফাংশনের যে কাজটা সেইটা আমরা, আর এখানে আমরা কি ডিএফএস এর মাধ্যমে কাজ করতেছি বা কাজ করব। তো এই জন্য আমাদের কি আগে একটা ফাংশন ক্রিয়েট করি, মেইন ফাংশনের বাইরে গিয়ে করি। আচ্ছা, তো এখানে আমরা একটা ফাংশন নিব, এটার ডাটা টাইপ দেবো বুল। ওই যে আমরা বলছিলাম যে এখানে মূলত আউটপুট দিবে ট্রু অথবা ফলস, তো সেই ট্রু ফলস নেওয়ার জন্য আমরা কি যে ফাংশনটা নেব এটা ডাটা টাইপে আমরা সেইটা দিয়ে দিতেছি, যে বুলিয়ান টাইপের হবে, হয় রিটার্ন করবে ট্রু, নয় রিটার্ন করবে ফলস। তাহলে আমরা কি করি ইজ, আচ্ছা একটা ফাংশনের নাম লিখব ইজ কানেক্টেড, ইজ কানেক্টেড নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, এবং এই ফাংশনের ভিতরে কি কি থাকবে, এই ফাংশনে যে কাজগুলো করবে এই জন্য আমার কি কি লাগবে, এই যে মেইন ফাংশন থেকে মেইন ফাংশনের ভিতরে যা যা আছে এগুলো সবই লাগবে। তো আমরা ইজ কানেক্টেডের ভিতরে কি করি, প্রথমে আমাদের ওই যে বলছিলাম যে স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ একটা যে ইউজার যে ভ্যালু দেবে যে কোন জায়গা থেকে শুরু হবে সেই জিনিসটা লাগবে। তো সিটি এ যেটা, এটা কি আমাদের একটা স্ট্রিং ছিল, তাহলে আমার এখানে প্রথমে সেই স্ট্রিং নিতে হবে, string স্ট্রিং। এখানে একটা কাজ করবো আমরা যে এই যে স্টার্টিং যেটা ছিল এইটারে আমরা এখানে কারেন্ট হিসেবে নিব, এখানে ভ্যারিয়েবল কি হিসেবে নিতেছি কারেন্ট। ওকে, এরপর এই গেল প্রথমটা, এরপর কি আমাদের এন্ডিং যে এইটা ছিল সিটি ছিল সেইটা নিতে হবে। তাহলে আমরা আরবার একটা স্ট্রিং, যেহেতু ওগুলো সিটির নেম, তো এই জন্য কী করতে হবে, এটাও একটা স্ট্রিং ডাটা টাইপ এবং একটা এই নেম দিয়ে দিই। তো এইটার নাম দিলাম ইন্ড। ইন্ডের আলাদা কাজ আছে, বাট আমরা এখানে সে আলাদা আর কি কিওয়ার্ড হিসেবে এখানে ইউজ করতেছি না, এখানে জাস্ট ভেরিয়েবল হিসেবে ইউজ করতেছি। তো একটা নিলাম কারেন্ট, একটা নিলাম ইন্ড, আর কি নিব, আর হলো আমার যে এই যে গ্রাফটা, এই গ্রাফটাও তো এই ফাংশনের ভিতরে কাজ করতে হবে। তো এই জন্য আমার এই টোটাল গ্রাফটা এখানে নিয়ে যাইতেছি। তো আর কি গ্রাফ বলতে এই ম্যাপটা, তো এই ম্যাপটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিই, এই যে টোটাল লাইন এইটাই নিয়ে যাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, যেহেতু আমাদের এখানে আরও কাজ আছে এই জন্য এখানে কমা দিলাম। আর এখানে কি করব, আমাদের যে এই যে ভিজিটেড এই একটা ম্যাপ, এই ম্যাপটাও এখানে নিয়ে যাই, অর্থাৎ আমরা এখানে কল করতেছি কি কি, ওই যে বলছিলাম যে আমাদের চারটা জিনিস, সেই চারটা জিনিস প্রথমে কি ওই যে স্টার্টিং যে পয়েন্ট, অর্থাৎ যেই শহর থেকে চেক করবে সেই শহরটারে আমরা কারেন্ট নামে ডিক্লেয়ার করলাম। আর ইন্ড এই যে ইন্ডিং সিটি যেটা, সেইটা আমরা কি এখানে নিচে কি সিটি বি এর ভিতরে, বাট এইখানে আমরা সেইটারে গেল কি ইন্ট নামক ভেরিয়েবলের ভিতরে নিলাম এবং এটা ডাটা টাইপ হলো স্ট্রিং। ওকে, এরপর আমাদের এই যে ম্যাপ ছিল টোটাল ম্যাপটা, এই ম্যাপটাও আমরা এখানে পাস করে দিলাম, আর এখানে
আর একটা যে নিচে যে ম্যাপ নিছি যে ওই যে ট্রু অথবা ফলস রিটার্ন করবে সেই অনুযায়ী যে একটা আউটপুট দিবে এই ম্যাপ অর্থাৎ ভিজিটেড নামক যে ম্যাপটা সেইটা ওইখানে নিয়ে গেলাম। এইখানে একটু কাজ আছে, সেটা হলো এই যে দুটা ম্যাপ নিলাম, এর সামনে একটা করে অ্যান্ড সাইন দিতে হবে। অ্যান্ড সাইন কেন? অ্যান্ড সাইন হয়েছে এক কথায় যদি বলি, এটা হলো মূলত আমাদের ইসের জন্য কি বলে, যেন মেইন যে আমাদের কি বলে ম্যাপ, সেই ম্যাপের উপরেই যেন আমরা এডিট করতে পারি বা কাজ করতে পারি। অর্থাৎ এখানে রেফারেন্স হিসেবে অ্যান্ড বা এটা রেফারেন্স অবজেক্ট, অরিজিনাল অবজেক্ট ব্যবহার করে, অর্থাৎ এখানে কোনো কপি করে না। অর্থাৎ আমরা যদি এখানে অ্যান্ড সাইন না দিই তাহলে হবে কি, এই যে মেইন যে গ্রাফ আছে বা আর কি মেইন যে ম্যাপ, এই ম্যাপটার একটা কপি ভার্সন নেবে এবং তার উপরে কাজ করবে। অর্থাৎ মেইন যে আমাদের গ্রাফ বলেন বা ম্যাপ বলেন, এই ম্যাপের সাথে তার কানেক্ট থাকবে না বা এইটার কোনো চেঞ্জ হবে না। বাট আমরা চাচ্ছি যে প্রতিবার যে কাজগুলো করবে সেইটার সাথে সাথে এই যে ম্যাপগুলা আর কি কি বলে অরিজিনাল অবজেক্টের উপরেই কাজ করবে বা অরিজিনাল যেটা সেটাই চেঞ্জ হবে। অর্থাৎ এখানে কোনো কপি করে তার উপরে কাজ করতে চাচ্ছি না। এই জন্য আমরা অর্থাৎ আগের যে ম্যাপ বলেন অর্থাৎ গ্রাফ বলি বা ওই যে ভিজিটেড, এইটারই আমরা এডিট করতে যাচ্ছি। তো আমরা এই জন্য জানি যে এডিট করতে গেলে বা ওভাররাইট করতে গেলে আমাদের এইখানে অ্যান্ড সাইনটা দিতে হয়। তো এই জন্য আমাদের যেহেতু দুইটা গ্রাফেই এডিট করতে হবে, অর্থাৎ আমরা অরিজিনাল গ্রাফের অরিজিনাল ম্যাপের উপরেই কাজ করতে যাচ্ছি, এই জন্য এখানে আমরা অ্যান্ড সাইন দিয়ে এটাকে করে দিলাম। অর্থাৎ এর মাধ্যমে কপি হয় না, মানে অরিজিনাল যে অবজেক্ট সেইটার উপরে কাজ করা হয়, ব্যবহার করা হয়। ওকে, আরও ডিটেলস ক্লাসে আমরা বুঝতে পারবো। তো এবার আমাদের কি কাজ, এবার যে কাজটা হলো এই হলো আমরা তাহলে কি নিলাম, কারেন্ট, এন্ড, তারপর আমাদের যে ম্যাপ আছে গ্রাফ নামের, সেই গ্রাফটা নিলাম এবং ভিজিটেড, এই চারটাই নিয়ে নিলাম। তো এখন এগুলো নেওয়ার পরে, সরি শেষে এটা সেমিকোলন হবে না, এইটা নেওয়ার পরে এখন কি কাজ আমাদের, এই আমাদের ফাংশনটার নাম কি, ইজ কানেক্টেড। ওকে, তো এই ফাংশনের ভিতরে গিয়ে এখন আমাদের কাজ কি, প্রথম কাজ যেটা, ইফ কারেন্ট যদি ইকুয়াল কি হয় এন্ড, তাহলে কি করবে, সাথে সাথে আমরা রিটার্ন করব ট্রু। অর্থাৎ এটা হলো আমাদের বেস কেস, ঠিক আছে। অর্থাৎ কি বলে, যেমন আমরা ইনপুটও দিলাম আর কি ঢাকা, আর আউটপুট আর কি সিটি এ হিসেবেও দিলাম ঢাকা, সিটি বি হিসেবেও দিলাম ঢাকা। অর্থাৎ স্টার্টিং সিটিও ঢাকা, এন্ডিং সিটিও ঢাকা। তার মানে কি, এটা মিলে গেছে, সাথে সাথেই বলে দিতে পারে যে ওকে ডান আর কি ট্রু, মানে এখন বলে দিবে এই যে ট্রু, এইখানে ট্রু পাস করে দিবে এবং বলে দেবে যে হ্যাঁ আর কি ঢাকা এবং ঢাকার মধ্যে একটা পাথ পাওয়া গেছে বা আছে এই। আর এটা মূলত বেস কেস, অর্থাৎ আমরা রিকারশন ফাংশন ইউজ করবো একটু পরে, এটা আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবো এরপরে। তো এই বেস কেস গেল, এরপর যেটা করতে পারি, আমাদের ভিজিটেড বানান ঠিক আছে, ঠিক আছে, এবং এরপরে যেটা করব ভিজিটেড কারেন্ট ইকুয়াল ট্রু। অর্থাৎ এবার হয়ে গেলে তো মিলেই গেল আর কি, যদি কারেন্ট যেটা খুঁজছি সেটাই পেয়ে যায় তাহলে তো ফাংশন থেকেই বেরোয় গেল ট্রু রিটার্ন করে। আর যদি সেটা না হয় তাহলে কি করবে, তাহলে অর্থাৎ ওই সিটিটা না মিললেও অন্তপক্ষে ওই সিটিতে তো আমরা গেছি, মানে এটা ভিজিটেড হয়ে গেছে, অর্থাৎ এখন কি ওই সিটির ট্রু হিসেবে কানেক্ট হয়েছে, অর্থাৎ ওই সিটিটা আমাদের ভিজিটেড। অর্থাৎ এরপর এই সিটিতে গেলে নতুন করে আর চেক করবে না, এই সিটি ইগনোর করে পরবর্তী সিটিগুলো চেক করবে। অর্থাৎ ওই যেটা বলছিলাম যে ইনফিনিটিভ লুপটারে এটার মাধ্যমে আমরা আটকাই দিব। আচ্ছা, আর একটু কাজ করলে আরও ক্লিয়ার হবে বুঝতে। ফর এবার আমরা কি করব, প্রত্যেকটার সাথে চেক করার জন্য
এখানে একটা নতুন করে একটা ভেরিয়েবল নিই, নেইবার নিয়ে নিই। কার নেইবার হবে? গ্রাফের স্পেলিং এর আপাতত সমস্যা নাই। আচ্ছা, ইফ যদি নট ভিজিটেড হয় তাহলে কি করবে? তাহলে আমরা বলতে পারি ইফ তাহলে আর কি এই ফাংশনটা আমরা আবার কল করে দেব। একটু জটিল মনে হতে পারে, একটু এখনই শেষ হয়ে আসবে, তারপরে এটা বোঝাইতে একদম ইজি হয়ে যাবে, ক্লিয়ারলি বুঝতে পারবেন। কি করবে? রিকারশন কল করবে এবং এর মধ্যে কি ভেরিয়েবল পাস করবে বা প্যারামিটার পাস করবে কি কি? প্রথম স্টার্টিং হিসেবে তাহলে আমরা নেইবারে নিয়ে যাই, সরি, এরপর আমরা কি নিব? ইন্ট যেমন আছে তেমনই, ইন্টের আলাদা কোনো নাম নাই। আর কি আমাদের গ্রাফ যে ছিল, আরটা কি ছিল? ভিজিটেড। অর্থাৎ এইগুলো আমরা কি পাস করে দিতেছি। ওকে, এবং রিটার্ন ট্রু। ওকে, তাহলে এবার আমাদের কি কাজ থাকতে পারে? রিটার্ন ট্রু। যদি এটা ভিজিটেড না হয় তাহলে আবার যাও যে ভিজিট করো, এই হলো বিষয়। তাহলে ফরের বাইরে আমরা তাহলে বেরোইতে, যদি এর ভিতরে না ঢোকে তাহলে কি করবে? ফলস। আচ্ছা, মূলত এইটুক বুঝতে পারলে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরেকটু কাজ বাকি ছিল। এখানে আমরা ট্রু দিয়ে রাখছিলাম, তো এবার ওই রকম গড়ে পড়তে আমরা ট্রু ফলস দিয়ে রাখবো না। এখানে আমরা কি করে দেব? আমাদের এই যে ফাংশনটা উপরে যে ফাংশন ক্রিয়েট করছি ইজ কানেক্টেড নামে, এই ইজ কানেক্টেডে আমরা এখানে নিয়ে যাই। অর্থাৎ এইখানে কন্ডিশন কিসের উপরে ডিপেন্ড করবে? এই ফাংশনের উপরে। অর্থাৎ এই ফাংশনটা যদি ট্রু হয় তাহলে এই অ্যান্সার দিবে, আর যদি ফাংশনটা ফলস হয়, অর্থাৎ এই ইফের ভিতরে যদি ফলস আসে তাহলে কি? তাহলে তো আর এই অংশ না, এলস এর ভিতরে চলে যাবে, এই হলো বিষয়। তাহলে এখানে ইজ কানেক্টেডের ভিতরে তাহলে কি কি প্যারামিটার যাবে? এখানে আমাদের ছিল কি কি? এইখানে কিন্তু এই সিটি এ সিটি বি এইগুলো যাবে। কন্ট্রোল কপি, তারপর আছে কি? গ্রাফ, আর আমাদের যে ভিজিটেড এইটা নিজেই। ওকে, আশা করি আপাতত এতটুকুই। একটু রান করে দেখি কি হয়। বলতেছে যে একটা সিটি নেম দাও, তো আমরা এখান থেকে ঢাকা দিলাম। ইন্ডিং সিটি বরিশাল দিয়ে, এই যে
বলতেছে নো, ঢাকা এবং বরিশাল নট কানেক্টেড। ওকে, এটাই হওয়ার কথা ছিল। আবার রান করি। ঢাকা দিলাম, এবার সাথে কি দিতে পারি, সিলেট না কক্সবাজার দেই, সিলেটটাই দেই। বলছে হ্যাঁ, সিলেট এবং ঢাকা এবং সিলেটের ভিতরে কি আছে, পাথ বা পথ অবশ্যই আছে। এবার আরও একটা চেঞ্জ করে দিই, অর্থাৎ এবার স্টার্টিং দেই সিলেট থেকে। সিলেট থেকে আমরা ডাইরেক্ট যেতে যাচ্ছি কোথায়, কক্সবাজার। এইটা কি পাবে, পাওয়ার কথা। এখন দেখি, কারণ প্রত্যেকটার সাথে কি উভমুখী পথ আছে। হ্যাঁ, বলতেছে সিলেট এবং কক্সবাজারের মধ্যেও পথ আছে। এই তো এবার আমাদের যেহেতু কাজটা হয়ে গেছে, আচ্ছা আবার একটা চেক করে দেখি যে ঢাকা থেকে খুলনা, সেটা কি বলে, খুলনাও তো আছে আমাদের এখানে। ঢাকা খুলনা, বলতেছে না, ঢাকা এবং খুলনার মধ্যে কি কোনো পাথ নাই। যদিও বা এখানে খুলনা ডিক্লেয়ার করা আছে, কি আছে এবং এর ভ্যালু আছে, বাট খুলনার সাথে কোনো আর কি এই যে ঢাকা বা এই আশেপাশের যে কোনো সিটি, তার সাথে কি এর কোনো কানেক্ট নেই বা নেইবার না, বা কি বলে কি ভ্যালু হিসেবে নেই। এই জন্য এই খুলনাটা সম্পূর্ণ আলাদা, এর সাথে ডাইরেক্ট কোনো পথ নেই। তো এই জন্য এটা কি বলতেছে যে না, নট কানেক্টেড, ঢাকা এবং খুলনা কানেক্টেড না। আচ্ছা, তো এবার আমরা একটু সংক্ষেপে বুঝি। প্রথমে কি করছি আমরা, দুঃখিত, প্রথমে আমাদের মেইন ফাংশনে গিয়ে কি করছি, আমরা যে একটা ম্যাপ ডিক্লেয়ার করছি, ম্যাপ ক্রিয়েট করছি, যে এই ম্যাপের উপরে আমরা দেখতে চাচ্ছি যে কাজ করে কিনা। তো একটা ম্যাপ নিলাম, ওকে। এবার আমরা ইউজার কাছ থেকে দুইটা ইনপুট নিব, ইনপুটগুলো সিটি এ সিটি বির মধ্যে রাখবো। তো বললাম ইউজার স্টার্টিং সিটি যেটা দেবে সেটা সিটি এর ভিতরে থাকবে, এন্ডিং সিটি যেটা দেবে সেটা সিটি বি এর ভিতরে থাকবে। ওকে, ডান। তো এরপর আমরা জানি যে এইখানে কি আর কি যেন একই সিটির মধ্যে বারবার চেক না ঘোরে, এই জন্য আমাদের কি যেই সিটিটা একবার চেক করা হয়ে যাবে সেটা আর কি বুলিয়ান হিসেবে ট্রু বা ট্রু আসা দরকার। অর্থাৎ হ্যাঁ, এইটা অলরেডি ভিজিটেড হয়ে গেছে, যেটা ভিজিটেড হয়ে যাবে সেটা ট্রু হয়ে যাবে। অর্থাৎ এর মাধ্যমে যেটা হবে, যেটা ভিজিটেড থাকবে অর্থাৎ ট্রু, সেটা আর দ্বিতীয়বার চেক করবে না। এই জন্য আমাদের কি একটা এখানে ম্যাপ ডিক্লেয়ার করছি যেটা বুলিয়ান টাইপ রিটার্ন করবে। তো যদি ওভারঅল শেষে, অর্থাৎ এইখানে আমরা আবার একটা ফাংশন কল করে দিচ্ছি, যেটা ওই যে রিকার্সিভ ফাংশন ইজ কানেক্টেড, এই ফাংশন কল করে দিছি। অর্থাৎ মেইন ফাংশনের ভিতরে মূলত কল হলো এইটাই, এই ফাংশনটা কল করা। এইখান থেকে ভ্যালু পাস করতেছি কি, সিটি এ সিটি বি গ্রাফ এবং ভিজিটেড, এই হলো আমাদের মূলত পাস করতেছি। এই ফাংশন থেকে কোথায়, এই ফাংশন কোথায় আছে, এই যে উপরে। ওকে, অর্থাৎ আমরা এই মেইন ফাংশনের ভিতরে, এই যে বললাম না, আমরা তো জানি যে একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশন কানেক্টেড থাকতো। এই হলো আমাদের মেইন ফাংশন, এই শুরু এই শেষ। তো এই মেইন ফাংশনের সাথে মূলত এই যে ইজ কানেক্টেড, এই ফাংশনের সম্পর্ক কোথায়, বা এই যে এইটা আর এটা তো সম্পূর্ণ আলাদা। এই ফাংশনটা হলো এতটুকু আর এইটা নিচেরটা। তাহলে আমাদের এই মেইন ফাংশনের সাথে এই ফাংশনের কানেকশন বা কানেক্টিভিটিটাই হলো এই, অর্থাৎ আমরা ইজ কানেক্টেড নামের ফাংশনটারে কল করছি। তো ওই ফাংশনের ভিতরে আমরা কি পাস করতেছি, সিম্পল বিষয়। আমাদের এই ইসের ভিতরে কি বলে, ফাংশনের ভিতরে যা যা আছে তাই, যেমন ইউজার ইনপুট নিছি এ সিটি বি, আর এই যে আমাদের গ্রাফ ক্রিয়েট করছি মেইন ফাংশনের মধ্যে, এইটারে পাস করতেছি, আর এই যে আমাদের যে ম্যাপ তৈরি করলাম ভিজিটেড, এইটারে পাস করতেছি। অর্থাৎ এইগুলো নিয়ে টোটাল কাজ করবে। তো এইখানে আমার যাচ্ছি, যাওয়ার পরে কি হলো, ওই যে বলছিলাম যে এই যে ইজ কানেক্টেড ফাংশনটা, এটা কি আমরা জানি ফাংশনের ডাটা টাইপ থাকে, যেমন এই যে ইন্ট মানে কি, এটা ইন্টিজার টাইপের ফাংশন, আর আর কি রিটার্ন করবে। আর এইখানে কি বুলিয়ান মানে এই ফাংশনের শেষে কি 1 2 3 বা কোনো স্ট্রিং এই টাইপের কিছুই রিটার্ন করবে না, রিটার্ন করবে হয় ট্রু নয় ফলস। আর আমাদের দরকারই এইটা।
তো আমরা কি ইজ কানেক্টেড নামে একটা ফাংশন ক্রিয়েট করছি, যেটা ডাটা টাইপ দিচ্ছি বুল, অর্থাৎ বুলিয়ান, ইয়েস ট্রু অথবা ফলস কানেক্ট আর কি রিটার্ন করবে। তো এই কানেক্টেড ইজ কানেক্টেড যে ফাংশন, এর ভিতরে কি কি আমরা এই যে মেইন ফাংশনের যে এইখান থেকে কল করছি, এখানে কি কি পাঠাইছি, সিটিএ, সিটিবি, গ্রাফ এবং ভিজিটেড, সেই জিনিসগুলো আমরা এখানে নিছি। সিটি এর ভেরিয়েবলের ভিতরের যে ভ্যালু, সেইটা কি এইখানে কারেন্ট হিসেবে আর কি ইউজ করবে। এইখানে যেটা সিটি বির যে ভ্যালু, সেটা ইন্ড হিসেবে ইউজ করবে। আর ম্যাপ যেটা ছিল সেইটাই আছে, ম্যাপ আর কি বলে ম্যাপ দুইটা এখানে জাস্ট কল করে দিচ্ছি। বাট একটু কাহিনী আছে, এখানে আমরা একটা অ্যান্ড সাইন দিয়ে দিচ্ছি, একটু আগেও একবার বলেছি, আবার বলছি। অ্যান্ড সাইন হলো মূলত আমরা কি করতেছি, এটা কপি করতেছি না, এটা মূলত আমরা ওভাররাইট করতেছি এই রেফারেন্সটারে আর কি অরিজিনাল অবজেক্টটারে ব্যবহার করতেছি, কোনো কপি না করে। অর্থাৎ মেইন যে আমাদের ম্যাপ, সেই ম্যাপটারেই আমরা ব্যবহার করতেছি। এই তো দুইটা ম্যাপের ক্ষেত্রেই আমাদের যে গ্রাফ, এটার ক্ষেত্রেও অ্যান্ড সাইন দিয়ে দিছি, মানে এটাও অরিজিনালটাই ওভাররাইট করবে, আর ভিজিটেড এটারও অরিজিনালটাই আর কি সেটার উপরে রাইট করবে। আচ্ছা, তো এবার আমরা কি বলতেছি, যে ইফ কারেন্ট ইকুয়াল ইন্ড, মানে কি, মানে মনে করেন আমরা ঢাকায় স্টার্ট আর কি, ঢাকা দুইটা ইনপুটই ঢাকা দিছি, অর্থাৎ কারেন্ট হিসেবে বা ওই যে সিটি এ হিসেবেও ঢাকা ইনপুট দিছি এবং সিটি বি হিসেবেও ঢাকা ইনপুট দিছি। তাহলে কি হবে, যেহেতু দুইটাই মিলে গেছে, তার মানে কি আর কি, মানে বিষয়টা হলো আছিও ঢাকায় আবার খুঁজতেছিও ঢাকায়, তার মানে কি এটা তো অলরেডি সলভ, এটা তো আর কোথাও চেক করার দরকার নেই। তো এটা ওই বলে দিলাম যে রিটার্ন ট্রু। অর্থাৎ আমাদের এই রিকার্শনের ক্ষেত্রে যেটারে বলে বেস, সেটাই এই, শুধু যেই না, আমরা একটু পরে ভাগ করব, ভাগ করতে করতে যেই টাইমে, অর্থাৎ এইটার কাজ হলো যে যেই টাইমে আমরা যেই সিটিটা খুঁজতেছি, সেই সিটিটাতেই আর কি আসবে, অর্থাৎ একদম লাস্ট পয়েন্ট যেটা, যে ওই সিটিতেই যদি আইসে পড়ে, তাহলে কি করবে, তাহলে তো রিটার্ন ট্রু করে দিবে যে হ্যাঁ পাওয়া গেছে। এইটা হলো এখানের বেস কেজের যে বিষয়টা, সেইটা। তো কাজ কিন্তু এখানেই শেষ। যদি আমরা আর কি মনে করেন এখান থেকে আমরা খুঁজতেছি সিলেট, তো সিলেট খুঁজলে কি করবে, প্রথমে ঢাকার সাথে মনে করেন চেক করলো, বাট তার সাথে পায় নাই, তাহলে কি এইখানে গিয়ে আবার খুঁজবে, এরকম খুঁজতে খুঁজতে একটা টাইম পরে আমার কারেন্টও হলো সিলেট, আর আর কি ঢাকা থেকে একটা একটা চেক করতে করতে, নেইবার চেক করতে করতে দেখা গেছে একটা টাইম পরে কারেন্টের ভিতরে আছে কে, সিলেট, আর এখানে আমার ইন্ডের ভিতরেও আছে সিলেট। তো যখন সিলেট সিলেট দুই পাশে সিলেট হয়ে যাবে, তার মানে কি ট্রু। তো ট্রু হয়ে যাওয়া মানে কি, এখন আমার এইখানে ট্রু পাস করবে, অর্থাৎ বলে দিবে যে হ্যাঁ ইয়েস দেয়ার ইজ এ পাথ বিটুইন, ওই তো সিটি এ এবং সিটি বি মিলে গেছে। অর্থাৎ এইটা যেটা বললাম যে এটা বেস কেস। তো এখন কথা হলো, যদি বেস কেস তো একবারেই প্রথমবারেই আইসে যায় এমন না। তো স্বাভাবিকভাবে আমার কারেন্ট সিটি দিছি মনে করেন আমি ঢাকা, আর ঢাকা না, সিলেট থেকে বোঝাই, সিলেট থেকে কক্সবাজার যাব সেইটা বোঝাই, এটা সবচেয়ে ভালো হবে। আমাদের এখানে সিটি এ হিসেবে নিছি সিলেট, আর সিটি বি হিসেবে নিছি কক্সবাজার, অর্থাৎ স্টার্টিং হিসেবে নিছি আমরা সিলেট, আর এন্ডিং সিটি হিসেবে নিছি কক্সবাজার। ওকে, তাহলে এবার কাজ করতেছি কীভাবে দেখি। তো আমরা কি করলাম, ইফ কারেন্ট, কারেন্ট মানে কি সিলেট, সিলেট ইকুয়াল ইন্ড, মানে সিলেট কি কক্সবাজারের সমান না, যেহেতু সমান না, তার মানে কি এখন এই কাজ তো এইটার এতটুকু, যদি সমান হয় তাহলে রিটার্ন করবে, বাট যেহেতু সমান না, তার মানে এইটুকু আর কাজ করলো না। এরপর পরের লাইনে চলে গেল, ভিজিটেড কারেন্ট ইকুয়াল ট্রু, মানে কি, মানে ওই যে আমরা যে ভিজিটেড নামক যে এইটা করছিলাম কি বলে ম্যাপ, এইখানে আমরা গিয়ে, অর্থাৎ যেহেতু বুঝি বিষয়টা, আমরা সিলেট চেক করতেছি, তো সিলেট যখন ইন্ড না, বাট সিলেট তো আমরা অলরেডি ভিজিট করলাম, তো সেটা তো আমরা বলতে পারি যে ভিজিটেড কারেন্ট, কারেন্ট মানে কি সিলেট, তাহলে সিলেট আমাদের কি হয়ে গেছে, অলরেডি ভিজিটেড হয়ে গেছে, তো এই জন্য আমরা ভিজিটেড ট্রু করে দিলাম। অর্থাৎ আমাদের কি হয়ে গেছে, সিলেট এখন ভিজিটেড লিস্টে আছে, অর্থাৎ ট্রু। অর্থাৎ পরবর্তীতে যদি সিলেটে আবার যায়, গেলে যেন ওইটা আবার চেক না করে, কারণ এটা অবশ্যই ওটা তখন ইগনোর করবে, কারণ ওটা অলরেডি ট্রু আছে। তো ভিজিটেড ট্রু হয়ে গেল। এবার বলতেছে ফর স্ট্রিং নেইবার, অর্থাৎ এইখানে আমরা কি একটা ফর ইউজ করছি, কোন ফর, এটা নেস্টেড, কি বলে এটারে, নামটা এই মুহূর্তে ভালোভাবে মনে নেই, ফর ইচ বা ফরিন এই টাইপের একটা বলে, অর্থাৎ অর্থাৎ আর কি এই লুপটা হলো রেঞ্জড বেজ লুপ, অর্থাৎ এই যে
গ্রাফের যে কারেন্ট, অর্থাৎ কারেন্ট বলতে আমরা যেটা বললাম যে সিলেট, এই সিলেটের যে আছে এর অধীনে, অর্থাৎ এই যে কি এর যে ভ্যালুগুলো আছে এই সিলেট এর প্রত্যেকটাই সে চেক করবে। অর্থাৎ আমরা তো জানি যে এই নর্মাল একটা ফর লুপে কী থাকে, 3টা অংশ থাকে। অর্থাৎ কি বলে, একটা ভ্যালু ইনিশিয়াল করা, তারপরে কম্পেয়ার করা, তারপরে সেটার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে, অর্থাৎ টোটাল 3টা পদ্ধতির মাধ্যমে কি করে একটা স্টার্টিং থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত সবগুলো চেক করে। তো এখানেও সেম কাজটাই করতেছে আরও ইজিলি। অর্থাৎ আমরা নেইবার নামে একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে কি করবে, এর যে যতগুলা ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালু একটার পর একটা চেক করবে। এই তো এবার কি করতেছে যে নেইবার নামে একটা ভেরিয়েবল নিল, তার ভিতরে কি করবে, গ্রাফ কারেন্ট, অর্থাৎ গ্রাফের যে কারেন্ট যেটা ছিল, আমাদের কারেন্ট কি ছিল, কারেন্ট ছিল আমরা সিলেক্টে কারেন্টে নিয়েছিলাম। তো এই সিলেক্ট কোথায়, এই সেই সিলেক্ট, অর্থাৎ এই গ্রাফের সিলেটের ভিতরে গেল। এখন এর যে ভ্যালু, এই কি এর অ্যাগেনস্টে ভ্যালু আছে কি ঢাকা, তাহলে এখন কি করবে, এই নেইবারের ভিতরে কি এই মুহূর্তে ঢাকা চলে গেছে। তো এবার ইফ এই নট জিনিসটা আপাতত ভুলে যায়, এইখানে বলতেছে ভিজিটেড নেইবার, অর্থাৎ ভিজিটেড নেইবারের মধ্যে কি আছে আমরা জানি, একটু আগে আমরা দেখছিলাম এই ঢাকা আছে ভ্যালু, অর্থাৎ এইখানে আছে কি ঢাকা। তো এখন বলতেছে যে ঢাকা কি ভিজিটেড কিনা। তো আমরা তো এখন পর্যন্ত ভিজিটেড করিনি, আমাদের ভিজিটেডের মধ্যে কি আছে, শুধুমাত্র একটাই আছে, সে হলো কি সিলেট। প্রথমবারে সিলেট আসছে মেল নিয়ে, এরপর এই যে ভিজিটেড কারেন্ট ট্রু, অর্থাৎ ওই সময় কারেন্ট ছিল কে সিলেট, সেই সিলেটে আমরা কি করছিলাম ট্রু, মানে ওইটাই শুধু ভিজিটেড, বাট আর কোনো কিছু ভিজিটেড না। তার মানে এইমাত্র যেটা আমরা নেইবারের মধ্যে আছে অর্থাৎ ঢাকা কি ভিজিটেড, ট্রু আর ফলস, এই দুইটা দিয়ে অ্যান্সার আসবে। তো ঢাকা যেহেতু ভিজিটেড না, তার মানে এটার অ্যান্সার কি ফলস। তো ফলস, এটা এখান থেকে রিটার্ন করবে কি ফলস, সরি ফলস। আর এই এতটুকু মানে কি, তাহলে এতটুকু মানে হলো ফলস, আর এর সামনে আবার একটা নট আছে, মানে নট ফলস। নট ফলস মানে কি, ফলস মানে ভুল, আর নট মানে না, ভুল না, মানে কি সত্য আর কি, মিথ্যা না। ফলস মানে মিথ্যা, সরি ফলস মানে মিথ্যা, আর এটা হলো না। তার মানে এটা দ্বারা কি বুঝাইছে আর কি, মিথ্যা না মানে এটা সত্য। তার মানে কি ইফের ভিতরে এখন এইটা তাহলে কন্ডিশন ট্রু হয়ে গেছে। ওকে, অর্থাৎ যেহেতু কন্ডিশন ট্রু হয়ে গেছে, এখন এইখানে ইফের ভিতরে গিয়ে আবার একটা ইফ পাইছে, অর্থাৎ ইফের ভিতরে গিয়ে যা স্টেটমেন্ট আছে সেগুলো পড়বে। তো স্টেটমেন্টের বলতে এখানে আর একটা ইফ পাইছে। তো এখন এই ইফের ভিতরে ঢুকবে, ইফের ভিতরে আবার এই ইফের ভিতরে কি কন্ডিশন হিসেবে কি দিছে, এই হলো সেই আমাদের কি ইজ কানেক্টেড নামক যে ফাংশনটা, সেইটার এসে রিকার্সিভ হিসেবে কল করছে, অর্থাৎ এই ফাংশনের ভিতরে থেকে আবার সে কল করছে। তো কল করছে ফাংশনটার, এবং এইখানে কি স্টার্টিং হিসেবে যাবে কে নেইবার, অর্থাৎ আগে যেটা ছিল আর কি কারেন্ট হিসেবে কে যাবে নেইবার যাবে, আর ইন্ড হিসেবে তো ইন্ড যা আছে তাই যাবে, আর গ্রাফ ভিজিটেড আগের মতোই যা আছে সেইটাই চলে যাবে। ওকে, তাহলে আমরা এই ভিতরে আসলাম, ইজ কানেক্টেড ফাংশন কল করলাম, এবং এইখান থেকে নেইবারে পাঠাই দিলাম এখানে কারেন্ট। তাহলে এই মুহূর্তে কারেন্ট হলে নেইবারে যে ছিল, মানে কি নেইবারে কি ছিল ঢাকা, অর্থাৎ এই ঢাকাটা ছিল নেইবারে। তাহলে এখন আমরা কি করব, স্টার্টিং পয়েন্ট বা কারেন্ট হিসেবে কি আছে, কারেন্ট হিসেবে এখন ঢাকা, আর এন্ড হিসেবে কি আছে কক্সবাজার। ঠিক আছে, কক্সবাজার। আচ্ছা এখানে নিচে না লেখা লাগবে না, একটু মনে রাখেন তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমাদের কি আছে, কারেন্ট হিসেবে আছে ঢাকা, আর এন্ড হিসেবে আছে কক্সবাজার, আর আমাদের ম্যাপ যা আছে তাই আছে। যেহেতু রিরাইট করাই আছে সমস্যা নেই, একদম আপডেটটাই আছে, এখানে কপি করা বা পুরানটার কোনো বিষয় নেই, দুইটা ম্যাপেই আপডেট। অর্থাৎ এইখানে এই ম্যাপে যেটা ছিল ভিজিটেড, একটা ভিজিটেড হিসেবে আছে, কোনটা সেটা সিলেট ভিজিটেড হিসেবে অলরেডি এইখানে সেই ডাটা সেভ আছে। তো এখন আমরা গেলাম ভিতরে গিয়ে কী করতেছে, ইফ কানেক্টেড কারেন্ট ইকুয়াল এন্ড, কারেন্টে কি আছে এখন আমাদের, কারেন্টে আছে আমাদের ঢাকা। তো ঢাকা আর এন্ড যেটা হলো কক্সবাজার, ঢাকা এবং কক্সবাজার কি সমান না, সমান না, তার মানে আর রিটার্ন ট্রু করলো না, এইখানে চলে গেল ভিজিটেড কারেন্ট ইকুয়াল টু
অর্থাৎ এই মুহূর্তে আমাদের যে কারেন্ট আছে অর্থাৎ ঢাকার সাথে মিলল না, বাট না মিললে কি আমরা কিন্তু ঢাকা অলরেডি ভিজিট করে ফেলছি। তো এই জন্য আমরা আমরা কি করে বললাম, ঢাকারে বলে দিলাম যে হ্যাঁ ওকে ডান, ঢাকা আমাদের ভিজিট করা হয়ে গেছে, পরবর্তীতে আর ঢাকা আমাদের চেক করার দরকার হবে না। তো এরপর কি হলো, রিটার্ন ট্রু করলাম, এবার ফরের ভিতরে গেলাম, আবারও সেই একটা নেইবার নামক ভেরিয়েবল নিলাম এবং গ্রাফ কারেন্ট মানে কি, গ্রাফের কারেন্ট মানে কি ছিল, ঢাকা। এখন সেই ঢাকাটারে চেক করবে, ঢাকা কই আমাদের, এই যে গ্রাফ ঢাকা। এখন এইটার যে এই যে কি, এই কি এর অ্যাগেনস্টে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর ভিতরে এখন চেক করবে। ওকে, তাহলে এই যে আমরা জানি যে এইটার কাজ কি, তাহলে এখন এই নেইবারের ভিতরে একবার চিটাগাং আর একবার সিলেট এইগুলো দিয়ে চেক করে দেখবে। আচ্ছা, তাহলে প্রথমে আসি, নেইবারের ভিতরে কি গ্রাফ কারেন্ট যেটা ছিল ঢাকা, সেই ঢাকার যে ভ্যালুগুলো আর কি সেইগুলো এখন একটা একটা করে নিবে। তো প্রথমে কি, তাহলে গ্রাফের প্রথম ভ্যালু আছে চিটাগাং, তার মানে এই মুহূর্তে নেইবারের ভিতরে কে থাকবে, চিটাগাং থাকবে। তাহলে এবার বলতেছে ভিজিটেড নেইবার হিসেবে কি আছে, চিটাগাং রে কি ভিজিট করছে অলরেডি। আমরা যদি আমাদের এই ভিজিটেড দেখি, বা এই যে কই গেল, এইখানের লাস্ট ডাটা যদি দেখি, লাস্ট ডাটা আছে কি ভিজিটেড হিসেবে দুইটা জিনিস আছে, এক হলো সিলেট আর হলো ঢাকা, এই দুইটা ভিজিটেড। বাট এই মুহূর্তে আমাদের যেটা আসছে যে চিটাগাং কিন্তু ভিজিটেড না। তো যেহেতু চিটাগাং ভিজিটেড না, তাহলে এখন কি হবে, মানে ফলস, আর ফলসের আগে নট আছে মানে মিথ্যা নয়, তার মানে এটা ইফ কন্ডিশনটা ট্রু হয়েছে। তো ভিতরে গিয়ে আবারও একটা ইফ পাইছে, এবার বলতেছে ইফ পাইছে মানে কি, এখানে গিয়ে আবারও কি বলে ফাংশনটারে পুনরায় কল করছে, অর্থাৎ রিকার্সিভ কল করছে। তো এখানে কি হলো, ইজ কানেক্টেড, এইখানে আবার সেই নেইবার চলে যাবে। তো নেইবারে কি আছে, নেইবারে আছে আমাদের চিটাগং। তো চিটাগং আছে, ইন্ডে তো যা কক্সবাজার সেই আছে, আর গ্রাফ ভিজিটেড দুইটা লাস্ট আপডেট অবস্থায় চলে গেছে, আবার এই চলে আসলো। তো এবার কারেন্টের ভিতরে কি আছে, কারেন্টের ভিতরে আছে চিটাগং, তো আর ইন্ডের ভিতরে তো কক্সবাজার আছে, ইন্ড তো এখন পর্যন্ত কোনো চেঞ্জ হয় না। তো চেক করতেছে ইফ কারেন্ট ইকুয়াল ইন্ড, অর্থাৎ চিটাগং কি কক্সবাজারের সমান, যেহেতু সমান না তাহলে কি করবে, যেহেতু সমান না, বাট অলরেডি তো আমরা চিটাগং তাহলে ভিজিট করে ফেলছি, তাহলে আমরা কি করতে পারি এখন, এই ভিজিটেড কারেন্ট অর্থাৎ আমরা চিটাগাংটারে ট্রু করে দিলাম। ওকে, তাহলে চিটাগাং ট্রু হয়ে গেল। এবার কি করবে, ফর এখন চেক করতে থাকি স্ট্রিং নেইবার গ্রাফ কারেন্ট, অর্থাৎ গ্রাফ কারেন্ট বলতে চিটাগাং যেটা ছিল, চিটাগাং কই, এই যে সেই চিটাগাং, এই চিটাগাংয়ের গ্রাফে ঢুকবো, অর্থাৎ এইটা যেহেতু আমাদের কি, তাহলে কি এর ভ্যালুতে গিয়ে চেক করবে, অর্থাৎ এই চিটাগাংয়ের ভ্যালু আছে কি কি, ঢাকা এবং কক্সবাজার, এই দুইটা এখন চেক করবে। তো প্রথমত আগে আসি, কি করলাম আমরা এখানে, অর্থাৎ এই যে চিটাগাংয়ের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো একটা একটা করে চেক করতে হবে। তো প্রথমেই আছে আমাদের ঢাকা, তো সেই ঢাকায় আমরা চলে গেলাম, অর্থাৎ এখন এই নেইবারের ভিতরে কি আছে, ঢাকা। তো এবার বলতেছে ইফ ভিজিটেড নেইবার, অর্থাৎ এই নট বাদ দিয়ে আবারও ভিজিটেড নেইবার, তাহলে ভিজিটেড নেইবারের মধ্যে কি আছে বলছিলাম, ঢাকা। তাহলে ঢাকা কি ভিজিটেড হয়েছে? তো আমরা জানি সবার প্রথমে ভিজিটেড হয়েছিল সিলেট, তারপর ঢাকা, তার মানে আমাদের কি, তারপরে কিছুক্ষণ আগে চিটাগাং হয়েছে, তার মানে আমাদের গ্রাফের লাস্ট আপডেট অনুযায়ী কি, গ্রাফ তো না, ভিজিটেড যে এইটার লাস্ট আপডেট অনুযায়ী কি কি ট্রু আছে, সিলেট, ঢাকা এবং চিটাগাং, এই তিনটা আমাদের কি আছে, ভিজিটেড। তো যেহেতু এইখানের এই কন্ডিশনের সাথে মিলে গেছে ভিজিটেড নেইবার, মানে ঢাকা কি ভিজিটেড, হ্যাঁ, তার মানে কি এটা ট্রু হয়ে যাবে, ট্রু। অর্থাৎ এই এতটুকু যে ভিজিটেড নেইবার, এইটুকুর মানে কি, তাহলে নেইবার মানে আমাদের বলছি ঢাকা, তো ঢাকা কি ভিজিটেড, যেহেতু ঢাকা পূর্বে আমরা ভিজিট করছি, তাহলে আমাদের এটার অ্যান্সার ট্রু। আর সামনে একটা নট আছে, মানে নট ট্রু মানে কি, সত্য নয়, মানে কি ফলস। তাহলে আমাদের কি হয়ে গেল, ইফের ভিতরে এইটা কন্ডিশন ফলস, যেহেতু ফলস তার মানে কি এখানে আর ঢুকবে না, না ঢুকে কি করছে, এইখানে আবার ফর লুপের ভিতরে চলে আসছে। তো আমরা একটু আগে জানি যে চিটাগংয়ের যে ভ্যালুগুলো ছিল একটা শুধু সে চেক করছে ঢাকা, বাকিটা করছিল না। তো এই ঢাকা একটু আগে শেষ হয়ে গেছে, এখন পরের যে ভ্যালু অর্থাৎ কক্সবাজার, সেই কক্সবাজারটা সে কিসের ভিতরে নেবে, নেইবারের ভিতরে নেবে।
ওকে, তো এইবার চেক করতেছে আবারও ইফ ভিজিটেড নেইবার, নেইবার মানে কি কক্সবাজার। তাহলে আমরা কি এখন পর্যন্ত কক্সবাজার ভিজিট করছি? তো আমরা আমাদের ভিজিটেড যে ম্যাপ, সেই ম্যাপের ভিতরে দেখছি যে না, এই এখন পর্যন্ত আমাদের ট্রু আছে, অর্থাৎ ভিজিটেড হলো সিলেট, ঢাকা, চট্টগ্রাম এই, বাট কক্সবাজার কিন্তু ভিজিটেড না। তো যেহেতু কক্সবাজার ভিজিটেড না, তার মানে কি এটা ফলস, মানে মিথ্যা। আর সামনে একটা নট আছে, মানে মিথ্যা না মানে সত্য, অর্থাৎ এইখানের এই ইফ কন্ডিশনটা ট্রু হয়ে গেছে। তো যেহেতু ট্রু হয়েছে তার মানে ভিতরে চলে গেছে, ভিতরে গিয়ে আবার একটা ইফ পাইছে। এই ইফের ভিতরে কি পাইলো, যে কি কল করছে আমাদের ওই যে ফাংশনটা ইজ কানেক্টেড ফাংশনটারে কল করছে এবং এখান থেকে প্যারামিটার পাস করে দিচ্ছে। নেইবার হিসেবে এখন কে যাবে, নেইবার হিসেবে এখন যাবে কক্সবাজার, ইন্ট হিসেবে কে যাবে, যেহেতু আমাদের কক্সবাজারই সার্চ করছিলাম সেই কক্সবাজার যাবে, আর আমাদের আপডেটেড গ্রাফ এবং আপডেটেড ভিজিটেড এই দুইটাই চলে যাবে। তো গেল, সব নিলাম। তো কারেন্ট হিসেবে কে আছে, কক্সবাজার। ইন্ড হিসেবে কে আছে, কক্সবাজার। ম্যাপ তো ওই লাস্ট আপডেট করাটাই আছে, এবং সরি ম্যাপ বলতে গ্রাফ, এবং ভিজিটেডও কি লাস্ট আপডেট করাই আছে। তো এবার আসলো ইফ কারেন্ট ইকুয়াল ইন্ড, কারেন্টকে কক্সবাজার ইকুয়াল ইন্ডকে কক্সবাজার, তাহলে চেক করছে কক্সবাজার ইকুয়াল কক্সবাজার, যেহেতু কথা সত্য কক্সবাজার ইকুয়াল কক্সবাজার, তাহলে কি রিটার্ন ট্রু, অর্থাৎ এই ফাংশন থেকে আমরা বেরোই যাচ্ছি এবং একটা ফলাফল নিয়ে যাচ্ছি। কি নিয়ে যাচ্ছি, ট্রু, মানে এই টোটালটার মানে হলো কি ট্রু। এইখান থেকে তাহলে কি রিটার্ন করতেছে, ট্রু, আর ভিতরে কোনো কিছু দেখার দরকার নেই, শেষ, ব্রেক করে দিলাম। তো এখন তার মানে কি, এই যে টোটাল ফাংশন, এই যে এটারে কয়েকবার কল করছি, রিকার্সিভ করছি, যা করছি, তাহলে এইটার টোটালটার মানে হয়ে গেছে কি ট্রু। ওই যে আমরা প্রথম দিকে যে ট্রু দিছিলাম সেই ট্রু, অর্থাৎ ইফ এইটার মানে এখন হয়ে গেছে এরকম ট্রু। তো যেহেতু ইফের এই কন্ডিশন ট্রু, তাহলে কি করবে, আউটপুটে প্রিন্ট করবে সি আউট ইয়েস দেয়ার ইজ এ পাথ বিটুইন কি সিলেট অ্যান্ড কক্সবাজার, এবং তাই হয়েছে অ্যান্সারটা। ওকে, তো আর একবার একটু রান করে দেখি। নিলাম স্টার্টিং বা সিটি এ হিসেবে সিলেট, তারপরে সিটি বি হিসেবে নিলাম কক্সবাজার। ওকে, হ্যাঁ বলছে ইয়েস দেয়ার ইজ এ পাথ বিটুইন সিলেট অ্যান্ড কক্সবাজার। ওকে, তাহলে এই হলো আমাদের কাজ, আশা করি বুঝতে পারছেন। এখন এখানে আমরা একটু প্রত্যেকটা গ্রাফের সাথে প্রত্যেকটা কানেক্টেড আছে, এই জন্য এটা ইজি হয়ে গেছে। শুধুমাত্র আমরা যদি খুলনা বা অন্য কোনো ভ্যালু দিই সেটা কাজ করবে না, অর্থাৎ এইখানে যদি আমরা কি বলে ঢাকা দেই, আচ্ছা এখানে আবার একটা বোঝার বিষয় আছে, ঢাকা দিলাম আর এদিকে দিলাম কি দিলাম, সিলেট দিয়ে দিই, SYLHET, কি বলছে, নো ঢাকা এবং সিলেট আর নট কানেক্টেড। এটা কেন বলছে, এটা বলার কারণ হলো আমাদের স্পেলিংয়ে ভুল করছি, কিন্তু এই কারণে যদি ভুল দেয় সেটা কিন্তু আসলে করার কিছু থাকবে না, দুঃখ ছাড়া। এখানে আমাদের এই জন্য বানানগুলো একদম হুবহু রাখতে হবে, যেমন এইখানে আমাদের ঢাকা লিখছি বড় হাতের ক্যাপিটাল লেটার ডি দিয়ে, এইখানে আমরা স্মল লেটার দিছি। এইসব কারণে কিন্তু আর কি কেস সেন্সিটিভ, যেহেতু ম্যাচ না করলে এটার কিন্তু প্রোগ্রামের দোষ না, এটা হলো আপনার ইনপুট আউটপুটটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা। এই জন্য আমি মূলত চেষ্টা করি কপি করে নেওয়ার জন্য, যেন স্পেলিং এর যে সমস্যা এগুলো যেন না থাকে। আচ্ছা, তো মোটামুটি বুঝতে পারছি আশা করি। এখানে একটু টাস্ক দেই আর আপনাদের একটা বাড়ির কাজ দিয়ে দেবো। এরপরে এখানে সিলেটের সাথে আমরা আরও একটা সিটি দিয়ে দেই। কি দিতে পারি, কথার কথা সাপোজ না, এখানে বরিশালই দিয়ে দিই, বরিশাল দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন বরিশাল যেহেতু একটা কানেক্ট করছি, শুধু এতটুকুই, একটা এই যে ঢাকার ভিতরে আমরা বরিশাল অ্যাড করছি, তাহলে এখন এইটার কাজটা করবে কি, এইটা আপনারা প্রথমত বাড়ির কাজ। এবং আচ্ছা আমি এটা দেখাই দেই,
এরপর বাইরের কাজ আপনাদের আরও দিব অনেক, যে আমরা কি করতে চাচ্ছি, যে আমরা বরিশাল দিতে চাচ্ছি স্টার্টিং সিটি, বরিশাল দিলাম। আর এন্ডিং সিটি হিসেবে দিতে চাচ্ছি বরিশাল থেকে আমরা কক্সবাজার যেতে চাচ্ছি, সেক্ষেত্রে কি হয় দেখি। কক্সবাজার বলতেছে না, বরিশাল থেকে কক্সবাজার যাওয়ার কোনো পথ নেই। কিন্তু এবার আমরা একটা কাজ করি, রান করি। প্রথমে আমরা স্টার্টিং সিটি কক্সবাজার দেই আর এন্ডিং সিটি বরিশাল দেই। এবার কি বললো, এবার কিন্তু বলতেছে পাত আছে। আচ্ছা, এইটা হলো আপনাদের প্রশ্ন, যে তাহলে আর কি আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি আপনারা গ্রাফ বুঝে থাকেন বা ম্যাপ বুঝে থাকেন, তাহলে এইটার যে বিষয়, যে আমরা একটু আগে যেটা করলাম বরিশাল থেকে কক্সবাজার যেতে চাইলাম, সেটা বললো যে না, এর কোনো পথ নেই। বাট এই মুহূর্তে যখন আমরা কক্সবাজার থেকে বরিশাল যাওয়ার কথা বললাম, ঠিক উল্টাটা, তখন বলতেছে হ্যাঁ, দেয়ার ইজ এ পাথ বিটুইন কক্সবাজার এবং বরিশাল। এইটা কেন, এটা আপনারা একটু ফাইন্ড আউট করবেন এবং ক্লাসে এটা ক্লিয়ারলি বুঝাই বলবেন আশা করি। এই গেল একটা টাস্ক। আর একটা আপনাদের টাস্ক দেই, গ্রাফ সম্পর্কে ক্লিয়ার হবেন তাহলে। এইখানে গ্রাফটা আমরা তো এইটা দিয়ে করছি, প্র্যাকটিস করার সময় এটা দিয়ে করবেন। বাট এরপর হলো এই একটা গ্রাফ আমরা করছি, এটা আমরা আমাদের বরিশাল নিয়ে করছি। আপনারা এইটা ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে? এইটা কমেন্ট করে এইটা ইমপ্লিমেন্ট করবেন। সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে যাচ্ছেন কিনা বা যাইতে পারে কিনা। যেমন আমরা নলসিটি থেকে কুয়াকাটা যেতে চাই, বা কুয়াকাটা থেকে কোথায় যেতে চাই, আপনার কি বলে ভান্ডারিয়া যেতে চাই। এই ক্ষেত্রে কাজ করতেছে কিনা, কাজ না করলে সেক্ষেত্রে করণীয় কি, এইগুলো আপনারা ঠিকভাবে করে নিয়ে আসবেন। অর্থাৎ আমরা চাচ্ছি যে এই শুধুমাত্র ভোলার সাথে আমরা কোনো কানেকশন রাখলাম না, যেহেতু নদীপথ। এছাড়া আমরা এই যে প্রত্যেকটা যে সড়ক পথ, প্রত্যেকটা সড়ক পথে যেন একটা থেকে আরেকটা আমরা যেতে পারি। এই তাহলে টাস্ক মূলত এখানে দুইটা, একটা হলো এইখানে যে কক্সবাজার থেকে বরিশাল যাওয়া যায়, বাট বরিশাল থেকে কেন কক্সবাজার যাওয়া যায় না, এইটা ফাইন্ড আউট করবেন, এটা আপনারা বলবেন। আর দ্বিতীয় যেটা হলো, এই গ্রাফটা যেন প্রত্যেকটা ওয়ে থেকে, শুধুমাত্র এই ভোলা ব্যতীত প্রত্যেকটা সিটি থেকে যেন প্রত্যেকটা সিটিতে যাইতে পারি, এই জন্য কী করতে হবে সেইটা আপনারা করবেন। ওকে, তো এতটুকু আজকের মতো, আশা করি বুঝতে পারছেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।